আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার হচ্ছে বিষয়, আমরা যে গুনাহ করি পাপের ক্ষতি কি, গুনাহ করলে ক্ষতি কি, দুনিয়াতে কি ক্ষতি, পরকালে কি ক্ষতি। আর আমরা তো সবসময় লাভই বুঝি, ব্যবসা করলে লাভ করতে হবে, চাকরি করলে লাভ করতে হবে, জমি কিনে রাখলে কয় টাকা দিয়ে কিনলে কয় টাকা লাভ হবে, পণ্য কিনে রাখলে কয় টাকা দিলে কয় টাকা লাভ হবে, এগুলো আমরা বুঝি। কিন্তু ক্ষতির দিক থেকে আমরা বাঁচতে চাই সব জায়গায়। গুনাহ কিন্তু নিয়মিত অনেকে করে যাচ্ছে। কেন? গুনার যে ক্ষতি আছে, দুনিয়াতে কি ক্ষতি, পরকালে কি ক্ষতি, এটা আমরা জানি না বিধায় অনেকেই গুনায় লিপ্ত থাকি। আশা করি আজকে এগুলো শোনার পরে আমরা চিন্তা করবো গুনার ক্ষতি থেকে দূরে থাকার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলো। আমিন। আছেন পবিত্র কোরআন শরীফে, হাদিস শরীফে গুনাহ সম্পর্কে অনেক কথা আছে। কথা বেশি হিসেবে আমি লম্বা না করে আমি দ্রুত বলে যাচ্ছি। কতগুলো এমন গুনাহ আছে যে গুনাহগুলো করলে দুনিয়াতেও ক্ষতি হয়, পরকালেও ক্ষতি হয়। দুনিয়াতে কি কি ক্ষতি হয়, পরকালে কি ক্ষতি হয়, এটা আমরা কোরআন শরীফ হাদিস শরীফ থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। পরকালে যে ক্ষতি সেটা হলো, যদি গুনাহ না মাফ না করে আপনি দুনিয়া থেকে চলে যান, ফি নারে জাহান্নাম, এটা জাহান্নাম ছাড়া কোনো উপায়। আর জাহান্নাম এটা শুনতে যত সোজা লাগে, জাহান্নাম এটা খুবই মারাত্মক একটি জিনিস, যেখানে কুদে লাগলে খাদ্য দেওয়া হবে, কাঁটা জাতীয় খাদ্য। মোবাইলে অনেক সময় দেখবেন যে ওটকে কাঁটা জাতীয় খাদ্য দেওয়া হয়, কাঁটা জাতীয় খাদ্যগুলো ওট কিন্তু খুব সুন্দর করে খেয়ে ফেলে। আমরা কিন্তু কাঁটা জাতের খাদ্য খেতে পারবো না। আর যদি পানি প্রয়োজন হয় পরকালে, গুনাহগার যদি পানি পান করতে চায় তাহলে পানি দেওয়া হবে মাউন হামিদ, একেবারে টাটকা গরম পানি। টাটকা গরম পানি কিন্তু আমরা খেতে পারবো। সুতরাং এইটা পরকালের কথা বলছি। আর দুনিয়াতে আল্লাহ রহমত বরকত থেকে অনেক দূরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আল্লাহ লানত দান করবেন। যেমন আল্লাহ রাসূল ইরশাদ করেন, লানাল্লাহুল ওয়াসিমাতে ওয়াল মুতাসামাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা শরীরে দাগ কাটে। যে সমস্ত মহিলা এবং পুরুষ মুখের মধ্যে দাগ কাটে, ট্যাটু করে, হাতের মধ্যে ট্যাটু করে, শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু করে দাগ কাটে, এই সমস্ত পুরুষ এবং মহিলা যারা দাগ কাটের কাজ করে এবং যারা দাগ কাটায়, এই দুইজনের উপর আল্লাহ লানত, নাউযুবিল্লাহ। ওয়াল মুতামান্নিসাতে, যারা বুড়ো তোলে নিজের চেহারা সুন্দর করার জন্য, এখানে যে চুল আছে এগুলো তুলে ফেলে, উপড়ে ফেলে, এই সমস্ত পুরুষ মহিলার উপর আল্লাহ লানত। কেন? আপনার আল্লাহর দেওয়া এই চুলগুলো কেন তুলে ফেললেন, লোমগুলো কেন তুলে ফেললেন? এটার উপর আল্লাহ লানত বলেছেন। ওয়াল মুতাফাল্লিজাতে লিল হুসনিল মুগায়্যিরাতে খালকিল্লাহ, এবং ওই সমস্ত মানুষের উপর আল্লাহ রহমত, আল্লাহ লানত যারা নিজের দাঁত পাক করে ফেলে। ডাক্তারের কাছে গিয়ে দাঁতটা একটি লাগানো না,
দাঁত ফাঁক করে সুন্দরের জন্য, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যারা দাঁত ফাঁক করে ফেলে, আল্লাহ তাদের উপর লানত বলছেন, আল্লাহ রাসূল বলছেন তাদের উপর লানত, নাউযুবিল্লাহি মিন যালিক, এইগুলো করা যাবে না। সাথে সাথে লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পুরুষ এবং মহিলার উপর লানত দিয়েছেন যারা ফরসুলা ব্যবহার করে, ফরসুলা বা আলগা চুল ব্যবহার করে। ওই মহিলার চুলাতে মনে করেন 10 ইঞ্চি পর্যন্ত, সে আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য 30 ইঞ্চি লম্বা চুল আলগা চুল ব্যবহার করেছে। আবার অনেক ছেলে একেবারে আপনি বুঝতেও পারবেন না এ মেয়ে হয়ে গেছে, নাউযুবিল্লাহ, মেয়ের মতো চুল দিয়ে একেবারে সবগুলো মেয়ের যত খাসল আছে সবগুলো ব্যবহার করে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেন তাদের উপর লানত, তাদের উপর লানত। আবার এমনও হচ্ছে, আপনারা আশ্চর্য করবেন, খবর কিছু নেই, বর্তমানে পুরুষ একেবারে ডাক্তারের কাছে গিয়ে বুড়ো মহিলা হয়ে গেছে, নাউযুবিল্লাহ করবেন না। আল্লাহ বানাইছে তাকে পুরুষ। এই যে দেখলো কত কোটি টাকা খরচ করে, ফেসবুকে দেখলাম কত কোটি টাকা খরচ করে, বাংলাদেশি না অন্য জায়গা, সে পুরুষ থেকে মহিলা হয়ে গেছে, নাউযুবিল্লাহ করবেন না। আল্লাহ বানিয়েছে তাকে পুরুষ, সে হয়ে গেছে মহিলা। আল্লাহ এদের কেমন অবস্থা করবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরপর আছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহ রাসূল লানত করেছেন, ওদের উপরে লানত যারা সুদ খায়, ও মুকিলাহু যারা সুদ দেয়, সুদখোর, ও মুকিলাহু সুদ দাতা, সুদ খায় যে খায় এবং যে দেয়, ওয়া কাতিবাহু সুদের কথাগুলো যে লিখে রাখে। 3 নম্বর সে ওয়া শাহিদাইহি, এবং সুদ দেওয়ার সময় যারা যে দুজন সাক্ষী থাকে ওই সাক্ষীর উপর হুম সবার উপর আল্লাহ লানত বলেছেন, বলেন নাউযুবিল্লাহ। তাহলে সুদের দ্বারা কাছেও যাওয়া যাবে না। লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, এটা হাদিস শরীফ সংক্ষিপ্ত। কোন পুরুষ যদি স্ত্রীকে ছেড়ে দেয়, তালাক দেয়, তালাক দেওয়ার পরে আবার ওই পুরুষ পাগল হয়ে গেছে ওই স্ত্রীকে আনার জন্য, তার তালাক দেওয়ার পরে স্ত্রী এখন সাবেক স্ত্রী হয়ে গেছে, ওই স্ত্রীকে আনার জন্য পাগল হয়ে গেছে, হুজুরের দ্বারা দ্বারা দৌড়ে হুজুরকে বলে, হুজুর প্রয়োজনে 50,000 টাকা দিব, আমার স্ত্রীকে আমার জন্য আবার একটা আগ্দ করাই দেন। বড় করে বলেন না নাউযুবিল্লাহ। আমাকে 6 মাস মতো আগে সে তালাক দিয়ে বিদেশে চলে গেছে, বিদেশ থেকে এসে গেছে, আমার কাছে ফোন দিয়েছে যে একটু আমাদেরকে আগ্দ করাই দেন। কিসের আগ্দ? তো এই ঘটনা, আমি তুমি আমাকে 50,000 না 50 কোটি টাকা দিল, আমি আগ্দ করাবো না, এবং কোন আলেম নয়, বাংলাদেশের নয়, কোন বিদেশে গিয়ে তুমি আগ্দ করে রাখতে হবে না, কারণ তোমার এই স্ত্রীকে অন্য জনের কাছে বিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে যে কোনো কন্ট্রাক্ট করে বিয়ে দিতে হবে না। এই যারা কন্ট্রাক্ট করে বিয়ে দেয়, যে আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে ফেলছি, অমুকের স্ত্রীকে অমুক তালাক দিয়ে ফেলছে, অমুকের স্ত্রী আবার অমুকে নিতে চায়, কন্ট্রাক্ট করে আরেকজনকে বিয়ে দিয়েছে, তোমাকে বিয়ে দেবো, তোমার ঘরে 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহ পরে বন্ধু তুমি ছেড়ে দিবা, তারপর আবার আগের বন্ধু বিয়ে করবে। নাউযুবিল্লাহ বলবেন না, কি বলেন না? এটা হলো কন্ট্রাক্টে বিয়ে দেওয়া। তালাকপ্রাপ্ত স্ত্রীকে কন্ট্রাক্টে বিয়ে দিয়ে আবার পুনরায় সাবেক স্বামী বিবাহ করা, এদের উপর আল্লাহ রাসূল আল্লাহ লানত দিয়েছেন। বড় করে বলি নাউযুবিল্লাহ। এদেরকে আরো খারাপ ভাষায় বলছেন আল্লাহ রাসূল, আলা উখবিরকুম বিত্তাইসির মুস্তাআরে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হুয়াল মুহাল্লিলু
লাআনাল্লাহুল মুহাল্লালা ওয়াল মুহাল্লালা লাহু। আল্লাহ রাসূল বলেছেন বাড়া করা ফাটার সুযোগ বাদ দেব, বাড়া করা ফাটার সুযোগ বাদ দেব। বাটা ফাটা হলো ওই পুরুষ যে পুরুষ কন্ট্যাক্ট করে আরেকজনের স্ত্রীকে 1 সপ্তাহ 3 দিন 5 দিন 15 দিনের কন্ট্যাক্ট করে বিয়ে করে আগের স্ত্রীর জন্য হালাল করে দেয়, ওই সেই কোনো পুরুষ নয়, সে হলো বারাকৃত একজন ফাটা ছাগলের মতো। নাউযুবিল্লাহ, অনেক মারাত্মক, এই কাজটা অনেক মারাত্মক। এবার আল্লাহ রাসূল বলেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল খামরে আশরা। আল্লাহ রাসূল বলেছেন মদ পানের মধ্যে 10টি লানত রয়েছে। কয়টি? 10টি। যারা মদ পান করেন সাবধান, মদ পান করার মধ্যে 10টি আছে। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন আসরাহা মুতাসিরাহা শারবাহা হামিলাহা ওয়াল মাহমুলা ওয়াল মাহমুলাত ইলাই ওয়া সাকিয়াহা ওয়া বাহিয়াহা ওয়া আকলা সামানিহা ওয়াল মুস্তারিলাহা ওয়াল মুস্তারাত লাহু ওয়া ফি রাওয়ায়াতিন মুইলাতুল খুমরু বিআইনিহা। আল্লাহ রাসূল বলছেন যারা মদ পান করে, শুনেন একটু মদের ব্যাপারে একটু শুনেন, যে মদ বানায় প্রস্তুতকারক, যে পান করে, 2 নম্বরে যে পান করে, 3 নম্বর যে বহন করে, 4 নম্বর যার নিকট বহন করে নেওয়া হয়, 5 নম্বর যে অন্যকে পান করায়, 6 নম্বর বিক্রেতা, 7 নম্বর যে লাভ খায়, 8 নম্বর যে খরিদ করে এবং 9 নম্বর যার জন্য খরিদ করা হয়, 10 নম্বর অন্য বর্ণনা রয়েছে সরাসরি যারা মাদকে আসক্ত, যারা মাদক ছাড়া চলতে পারে না, তাদের উপর আল্লাহ লানত। বলি বড় করে নাউযুবিল্লাহ। অনেক সময় যুবককে দেখবেন চোখ একেবারে লাল, কতক্ষণ এদিকে পড়ে কতক্ষণ এদিকে পড়ে। আমার সাথে একজন দেখা হয়েছে গাড়ির মধ্যে, কত একজন দেখা হয়েছে, আমি আজকে একটু রাত হয়েছে, রাতের 2:30 মতো, আমি তাকে চিনি, সে আমাকে চিনিয়ে, এখন রাত 2:30 মধ্যে একটা হাজে গেলাম, কি বলতে কিছু না করি, হ্যাঁ বুঝছি, কথা অর্ধেক বলতে পারে অর্ধেক বলতে পারে না। তাহলে কি? মাদক আসক্ত, মদের প্রতি আসক্ত এমন হয়ে যায় যুবকেরা যে ওইটা না করে আর চলতে পারে না, আসল জিনিসটা বলতে পারে না। এর চেয়ে আরেকটা মারাত্মক আছে, একটা ঘটনা, এটা বাস্তব ঘটনা। মদ পান করে একেবারে মাতাল হয়ে গেছে, 3 ভাগের 2 অংশ মাতাল। ঘরে গিয়ে যখন দরজা টুকরে দিয়েছে, বউ দরজা করে দিয়েছে, বউকে বলেছে মা তুই এখন কেন লজ্জা করা। বউকে কি বলছে? আর কথা বলে না। বউকে কি বলছে? যুবকের একটু বলেন, বউকে কি বলছে? মা। আগদে আছে? বউকে মা ডাকলে আগদে আছে? নাই। ওই রুমে গিয়েছে, মা ঘুমাচ্ছে, মাকে বলতেছে এই বউ তাড়াতাড়ি বাদ দাও। মাকে কি বলছে? বড় করলে নাউযুবিল্লাহ, বড় করলে না। মাদকে স্ত্রীকে মা ডাকায়, আবার মাকে স্ত্রী ডাকায়, নাউযুবিল্লাহ মিন যালিক। এই তো গোড়া বেয়াদব। কি বেয়াদব? গোড়া বেয়াদব। এই গোড়া বেয়াদবের জন্য 10টি লানত রয়েছে, 1টি 2টি নয়, 10টি লানত। এবার তার স্ত্রীর সাথে সে যতদিন থাকবে ধরে সব সময় জানাই হবে তার স্ত্রী স্ত্রী নাই, যেহেতু স্ত্রীকে মা ডেকে ফেলছে। স্ত্রীকে এটাকে বলে জেহাদ। কিতাবের ভাষায় কি বলে? জেহাদ। জেহাদ, স্ত্রী নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল বলছেন অন্য হাদিস, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহু। এটা আরেকটি মারাত্মক হাদিস শরীফ। যারা নিজের মা বাপকে লানত দেয়। অনেক ছেলে মেয়ে টাকা চায়, টাকা দিতে হবে, আর টাকা চাই নয়, তারপরে ফেসবুক অনেক এসেছে, টাকা না দেওয়ার কারণে, সম্পদ তার নামে লিখে না দেওয়ার কারণে বাবাকে দুনিয়া থেকে
মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, চট্টগ্রামও আছে। বড় করে বলবেন না নাউজুবিল্লাহ। কত সুতাম দেওয়ার অধিকারী দাউদটা, দাউদটা কত সুতাম দেওয়ার অধিকারী। বাবা মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এমন হয়তো হাদিস শরীফে এসেছে মা বাবার উপর লানত দেয়, মা বাবাকে গালাগালি করে, টাকা না দিলে, সম্পদ না দিলে মা বাবাকে গালি করে, গালাগালি করে। এই সমস্ত যুবক যুবতীর উপর, এই সমস্ত সন্তানের উপর আল্লাহ রাসূল বলেছেন লান আল্লাহু মান লানা ওয়ালদাই, যারা মা বাবাকে গালি দেয়, যারা মা বাবাকে বকা দেয়, যারা মা বাবাকে বেইজ্জত করে, তাদের উপর দুনিয়াতে লানত। এরপরে লান আল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আর যারা আল্লাহর নাম না নিয়ে গরু, ছাগল, মুরগি, হাঁস এগুলো জবাই করে, আল্লাহর নাম ছাড়া বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে জবাই করে, তাদের উপরে লানত। লান আল্লাহু মান আওয়া মুহদাসান, ওই সমস্ত ব্যক্তির উপর লানত যারা ইসলাম বিরোধী, একেবারে ইসলাম নাম গন্ধ শুনতে পারে না, তাদেরকে যারা আশ্রয় দেয়। কালকে রাত্রে হঠাৎ করে ফেসবুক খুলছি, দেখি এখন আমাদের চট্টগ্রামে বালজাত বালজাত বালে এখন ফেসবুকে ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ না, ইটের নাম মুসলমান হয় নাম নজরে, এক নাম নজরে বলে শ্বশুর ও রুট, আরেক নাম নজরে সুরুট। এর সুখের মার্কা মুসলমান হয়ে গেছে। এ বলে যে আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ বলে নেই, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ হয়েছে দুটি কারণে। একটি কারণ হলো আমাদের নবী বেশি বেশি খেজুর খেতেন, 2 নম্বর হলো আমাদের নবীর মুখে দাঁড়িয়ে আছে। বড় করে বলবেন নাউজুবিল্লাহ, এই মিনি মিনি নাউজুবিল্লাহ হবে না, সবাই বলেন নাউজুবিল্লাহ। এই বালজাত বাল, এই শুকুর মার্কা মুসলমানের নাম আছে। এই শুকুরকে আমি বলতেছি, এই শুকুর তুমি জানো যে 100 নামক বই লিখেছে বিধর্মীরা, 100 জন বিশ্বের মনীষীর নাম লিখেছে, সেখানে সেরা কারা কারা 100 জন দ্য 100 বই ইংলিশের মধ্যে, ওইটার মধ্যে বিধর্মীরা বলতেছে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিধর্মীরা বলেন আমাদের নবী সেরা পৃথিবীর মধ্যে। মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই সাক্ষী দিচ্ছে। আর মুসলমান মার্কা এই সুরের যা সুর বলে আমাদের নবী শ্রেষ্ঠ হয়েছে। এই কারণে আল্লাহ এদের উপরে লানত দিয়েছেন, এদের উপরে লানত, বেঈমান, ঈমান নেই তাদের। আল্লাহ এদের বক্তব্য যদি আপনারা শুনেন ঈমান চলে যাবে। সুতরাং একজন হক্কানি রব্বানি ভালো আলেম ছাড়া অন্য কারো যদি বক্তব্য শুনে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, ঈমান চলে যাবে। এদের থেকে আল্লাহ আমরা ফানা চাই, আল্লাহ আমাদেরকে ফানা দান করুন, আমিন। আরেকজন মার্কাটা কিন্তু মুসলমানের, টুপিও আছে, দাড়িও আছে, মৌলভীও, কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করছে, লেখাপড়া করে মৌলভী মুফতি হয়েছে বলেছে। নাউজুবিল্লাহ, আমি তার নাম নিচ্ছি না। এই সুরের জাত আমাদের ইসলাম নিয়ে, নবীকে নিয়ে, এই জানোয়ারের বাচ্চা বিভিন্ন ধরনের কথা বলে। কারণ টুপিদারি যখন আছে, আমাদের মুসলমানেরা তো ফেসবুক মার্কা মৌলভী দেখলে ভাগল হয়ে যায়। আর ফেসবুকের মধ্যে এত কথা বলতে পারে, এইগুলো ঈমান নেই, মুরতাদ হয়ে গেছে। আমি নাম ধরতেছি না, এদের শতান, এইদের আরেক শতান আছে। কালকে আরেক শতান বলতে যে শতান অধ্যক্ষ, শতান কি অধ্যক্ষ, আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবেন। এই অধ্যক্ষ শতান বলে মনকির আর নকির বলতে কোন ফেরেশতা নাই। কেমন সহ্য লাগে, কথা বলেন না। মনকির নকির নাই, খবরে জমা করে মনকির নকির গণ্য করবে না। তো এই অধ্যক্ষ আমার কাছে জানোয়ার কি, আমি কি করবো? এই ধরো চতুষ্পদ উলাইকা কাল আনামে বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তু। আল্লাহ বলেছেন ও চতুষ্পদ জন্তু নয়, চতুষ্পদ জন্তু থেকে আরো খারাপ। কারণ চতুষ্পদ জন্তু নবীজিকে সালাম করে, নবীজিকে সালাম করে, ওরা এর চেয়ে আরো খারাপ বেশি। আল্লাহ ওদের হেদায়েত করুক, আমিন বলেন। নাহলে আল্লাহ
ওদেরকে হালাক করুক, আমিন বলেন। হেদায়েত না হলে আল্লাহ এদেরকে হালাক করুক, কারণ ওরা মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ হেদায়েত করুক, আর না হলে আল্লাহ হালাক করুক, আমিন বলেন। এই তো আমাদের মধ্যে অভ্যেস এটা আছে। আমি একদিন ফেসবুকে দেখতেছি, হঠাৎ করে কোদাল নিয়ে সুবহানাল্লাহ 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 বলে আরেকজনের আইনকে কেটে তার মধ্যে নিয়ে আসছে। এই সুবহানাল্লাহর কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? দল আপনি বাধা আরম্ভ করছেন, আপনার পাশে গরিব মানুষের জায়গা আছে, টিনার আপনার এখানে দিয়ে আপনি ওই দিকে গিয়ে টিনার এদিকে ঢুকে দিয়ে এখানে তো বলতেন, এখানে তো বলতেন, তারা কান্নাকাটি করতে, গরিব মানুষ বিভিন্ন জায়গায় বিচার চায়, কোনো বিচার পায় না। টিনার ঢুকে ফেললেন, এটা বলতেছেন হাদিস শরীফ, আমার কথা নয়। আরবে যে আইন কাটে, যে সীমানা কেটে ভিতরে ঢুকে যায় আরেকজনের, আল্লাহ এদের উপর লানত করেছেন, এদের উপর সবসময় আল্লাহ লানত হবে, এদের উপর আল্লাহ লানত করেছেন। সুতরাং এগুলো থেকে অনেক সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। হাদিস শরীফে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাসাব্বিহিনা মিনার রিজাল বিন নিসায় ওয়াল মুতাসাব্বিহাত মিনান নিসায় বির রিজাল। আল্লাহ লানত করেছেন ওই সমস্ত পুরুষদেরকে যারা মহিলার কাপড় চোপড় পরে। হাতে কাঁচ, কি সুন্দর হাতে কাঁচ আছে, খারু পুরুষের, যুবক পুরুষ, কি সুন্দর পুরুষ, হাতে কাঁচ দিয়েছে, গলায় স্বর্ণের চেন, গলায় স্বর্ণের চেন। আর মহিলারা, পুরুষেরা, যুবকেরা যে বল খেলায় গেলে যে ক্যাপ দেয়, মহিলারা সেই ক্যাপ দেয়। মহিলারা এখন শার্ট পরে, জিন্সের শার্ট, জিন্সের প্যান্ট পরে। আল্লাহ রাসূল বলেছেন এই হাদিস শরীফ, যাদের মেয়ে এগুলো করে আপনিও আটকিবেন, আপনিও সারা পারবেন না। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনার পরিবার পরিজন নিয়ে আপনাকে বর্ণ করা হবে। যে সমস্ত পুরুষ মহিলার কাপড় চোপড় পরে, আবার মহিলার বেশ ধরে, আবার যে সমস্ত মহিলা পুরুষের বেশ ধরে, আল্লাহ তাদের উপরে লানত দান করেছে। কি সুন্দর লাগে, এখানে সেই, এখানে হাতের মধ্যে অনেকে সেই নিতে, আবার হাড়ও হতে, আরে কি কি কত যাদের জিনিস ব্যবহার করে। মহিলাটা পুরুষ, পুরুষটা মহিলা। এখানে একটা কথা বলি রাখি, মহিলারা খুশবু ব্যবহার করতে পারবে, সুগন্ধি ব্যবহার করতে পারবে নিজের প্রাইভেট রুমে। প্রাইভেট রুমের বাইরে সুগন্ধি ব্যবহার করলে যতদূর সুগন্ধি যাবে ততদূর আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। কারণ একজন মহিলার সুগন্ধি অন্য পুরুষের নাকে যেতে পারবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আরো একটা কথা বলে রাখি, সেটা হলো এখন ফেসবুক খুললে মহিলারা, আমি নাম বলছি না, একজন সৌদি আরব থাকে মহিলা, দেখি এ কথাবার্তা বলে আরম্ভ করে, কি বলে, আমি আজকে এটা পাঠ করছি, আমি এটা করছি, আমি আজকে এটা করছি, আমার ঘরে এটা হয়েছে, আমি এটা ক্রয় করছি, আমি মার্কেটে যাচ্ছি, ছেলেকে নিয়ে এমন করি। দেখেন বাংলাদেশে মহিলা তাকে সৌদি আরবে, সেখানে গিয়েও সে সুস্থ হতে পারে নাই, তার স্বামী সে সহ আল্লাহ একজনকে ছাড়বে না। কারণ মহিলা এভাবে ফেসবুকে এসে বক্তব্য দেওয়া যাইতেছে। মহিলাদের আওরাতুল মারাতে আওরাতুল সৌকুল মারাতে আওরাতুল, মহিলাদের কণ্ঠ একটু পর্দা করতে হবে। মহিলা এসে ফেসবুকের মধ্যে আমার মনিটাইজেশন নাই, আমার এটা কম হয়েছে, আমার এটা কম হয়েছে, ফেসবুক মার্কা অনেক মুসলমান মহিলা যেগুলো আছে এরাও সাবধান, আল্লাহ এদের উপর লানত দান করবেন। কারণ সৌদি আরব গিয়ে যখন এই মহিলা যুক্ত হতে পারে নাই, এর স্বামীও আছে সাথে, স্বামীও আছে, স্বামীও কথাবার্তা বলে। আমি বলি তুমি বাংলাদেশ ছেড়ে সৌদি আরবে আসো, রিয়াদে আসো, তারপরে তুমি শুদ্ধ হতে পারলে না, আল্লাহ তোমার তকদিরে কি হেদায়েত রাখে নাই, তুমি কি হেদায়েত করবে না? এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ছাড়বে না, একজনও ছাড় পাবে না। এরপর দেখেন লালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসাব্বিরা, যারা মূর্তি বানায় মুসলমানের মধ্যে, যারা ছবি তুলে বিক্রি করে,
বা ছবি তোলার কাজ করে, এই দুইটা কাজ মুসলমানের জন্য বৈধ নয়। ব্যবসা ঠিক আছে, মদের ব্যবসা করতে পারবো না। আর একটা কথা বলি, সেটা হলো আমাদের দেশে অনেক সময় বিলেতি কুকুরের চাষ করে। এখন কিসের বিলাতি কুকুর, মানে কুকুর লালন পালন করে কুকুরের বাচ্চাগুলো সে বিক্রি করে খায়। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে কুকুরের বাচ্চা বিক্রি করা, শুকুরের বাচ্চা বিক্রি করা, যেগুলো খাওয়া না যায়, মুসলমানের জন্য ব্যবহার না যায় তারা, এবং সাথে যারা আপনার ছবি তোলে, এদেরকে কি বলা হয়, এদের দোকান থেকে ছবি তুলে, সবসময় ছবি তুলে, এগুলো না যায়। মূর্তি বানানো মুসলমানের জন্য না যায়, মূর্তি বানিয়ে বিক্রি করা মুসলমানের জন্য না যায়। যারা এগুলো করে এদের উপর আল্লাহ লানত বলেছেন। সুতরাং এই সমস্ত গুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সাথে আমি আরেকটা কথা বলে শেষ করছি, আমি দেরি করবো না। ইন্নার রাজুলা লাইয়ারহামু রিজিকা বিল তামবিল সিদু, মুস্তাদরাকে হাকিমের হাদিস। দুনিয়াতে যারা গুনাহে বেঁচে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই রিজিক কমিয়ে দেওয়া হবে। কি? তাদের রিজিক কমে যাবে। আপনি গুনাহে লিপ্ত আছেন, মানুষের ঘরে ঘরে ঘুরেন টাকার জন্য, টাকা কে দিবে? টাকার মালিক দেওয়া তো আল্লাহ, আপনি তো টাকা নিতে চান নাই। সুতরাং এই গুনার কাজ করলে এভাবে হয়। 2 নম্বরে হাদিস শরীফ আমি টুকরা পড়ছি, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিজু, হায়াত বৃদ্ধি হয় ভালো কাজ করলে। গুনাহ করলে হায়াত বৃদ্ধি হয় না, গুনার কারণে হায়াত বৃদ্ধি হয় না। 3 নম্বরে এখানে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিদিন, সব মানুষকে আল্লাহ তওবা করলে মাফ করে দিবেন, কিন্তু মুজাহিদদেরকে মাফ করবেন না। মুজাহিদ কারা? হাদিস শরীফে এসেছে, ইন্নাল মুজাহিদাতা আইয়ামাল রাজুলু বিল লাইলি আমালান সুম্মা ইয়াজদুহু ওয়া কাদ সাতারাহু আল্লাহু তাআলা ওয়া ইয়াকুলু ইয়া ফুলান আমিলতু তারিয়া কাযা ওয়া কাযা। রাত্রি গুনাহ করেছে, গুনাহ করে আল্লাহর কাছে মাফ চাই নাই, মাফ না চাইয়ে সে করছে কি, ইয়াসতুরু রাব্বাহু ওয়া ইয়াকুলু ইয়াকশিফু সিতরাল্লাহ। সকালে এসে বলে দিয়েছে বন্ধুকে, বন্ধু আমি কালকে রাত্রে অমুকের ঘর থেকে 5 লক্ষ টাকার মালামাল চুরি করেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ তো রাত্রে তার গুনাহ লুকিয়ে রাখছেন, সেই সকাল আল্লাহর কাছে মাফ চাই নাই, বন্ধুকে গিয়ে তার গুনার কথা বলে দিয়েছেন। এই জন্য একটা মাসালা খেয়াল রাখবেন, যদি অগত্যে আপনি নামাজ পড়তে না পারেন, একত্র করতে পারেন নাই, এটা কাউকে বলবেন না, বললে সে চাকরি হয়ে যাবে। অগত্য কোনো গুনাহ করে ফেলছেন, মাফ চাওয়ার সময় বার নাই, আপনি কাউকে গুনার কথা বলবেন না, বরং আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি অগত্যে গুনাহ করে ফেলছি, আমাকে মাফ করে দেন, এবার বলবেন। শেষ আল্লাহ পাক বলেন, ওমান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন, সূরা হজ 18 নম্বর আয়াত। যাদেরকে আল্লাহ বেইজ্জত করবেন গুনার কারণে, এদেরকে আপনি এদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। তাহলে গুনাহ করলে মানুষ একের পর এক বেইজ্জত হয়, একের পর এক লাঞ্ছিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থেকে, দুনিয়াতে লানত থেকে বেঁচে থাকার এবং পরকালে শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।